তো এরপরে সৃজনশীলটা হচ্ছে এই পরিমিতি চ্যাপ্টারেরই একটা সৃজনশীল, যে সৃজনশীলের 9 নম্বর সৃজনশীল ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। এতে বলা আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ক নম্বরের সমাধান হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এত হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখন √3/4 ইন্টু a², এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 7 সেন্টিমিটার দেওয়া ছিল। তো 7th স্কোয়ার ইকুয়াল টু 49√3/4। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে 49 ইন্টু √3 ডিভাইডেড বাই 4। তা আনসার আসে হচ্ছে 21.21 বর্গ সেন্টিমিটার। যেহেতু বলা হয়েছে এখানে কি ক্ষেত্রফল বলা হলে বর্গ সেন্টিমিটার অথবা cm স্কোয়ারও কেউ দিতে পারে যদি চায়। 21.21, ঠিক আছে। এরপরে প্রশ্নটা হচ্ছে যে চিত্র 1 হতে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা ছিল হচ্ছে গাঢ় অংশ, এই অংশটা হচ্ছে গাঢ় অংশ। এটা হচ্ছে গাঢ় অংশ। তো এই গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা হচ্ছে খ নাম্বার, গাঢ় অংশের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে একটা বৃত্ত, আর বৃত্তের মধ্যে কি আঁকা হয়েছে? একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে বৃত্তস্থ একটা আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। তাহলে বলছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ এই বাইরের অংশটার ক্ষেত্রফল। তো আমি যদি একটা কাজ করি, প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাইর করে ফেলি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরে বৃত্তের ক্ষেত্রফলটা বাইর করে ফেলি। বৃত্তের ক্ষেত্রফল বাইর করতে হলে πr² সূত্রে পাই তো পাই, আর আর স্কোয়ার যে দিতে হবে, এই আর স্কোয়ারের মান কোত্থেকে আসবে? আরটাই হচ্ছে এটার যে ব্যাস বা যে ব্যাসার্ধটা, এটা উৎপন্ন হবে। এটা ব্যাসার্ধটা কীভাবে বের করবো? সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, লম্ব, আর এটা অতিভুজটা বের হয়ে যাবে। অতিভুজটাই হবে হচ্ছে এটার ব্যাস। পরে ব্যাসকে 2 দ্বারা ডিভাইড করে ব্যাসার্ধ বের করতে হবে। পরে জাস্ট শুধু বৃত্তের ক্ষেত্রফলের থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই গাঢ় অংশের ক্ষেত্রফল চলে আসবে। তো তাই জন্য প্রথমে লিখি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রথমে আগে এটা লেখা যায় যে এখানে মনে করি এর আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 6 মিটার, এটা কি মিটারে ছিল? হ্যাঁ। এবং b ইকুয়াল টু 8 মিটার। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ab বর্গ মিটার। তাহলে ab এর মান হচ্ছে 6 ইন্টু 8, 6 8 48, 48 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। এখন বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য বৃত্তের ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধের জন্য আগে ব্যাস লাগবে। মনে করি এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাস হলে ধরলাম এটা a, এটা b, এটা c, এটা d, a b c d একটি আয়তক্ষেত্র বৃত্তস্থ, বৃত্তের ভিতরে লিখিত হয়েছে, অর্থাৎ বৃত্তান্ত লিখিত হয়েছে আয়তক্ষেত্রটি। তো এখন এ সি এর মান কত হবে? এখন এ বি সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে লম্ব।
তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের বিসি এর মান কত? বিসির মান হচ্ছে 6 থাকলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8। তাহলে অতিভুজটা আমার বাইর করতে হবে। তাহলে লিখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এখন এ বির মান কত? এ বির মান হচ্ছে 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 প্লাস 36। সুতরাং এ সি ইজ ইকুয়াল টু root over of 64 plus 36। তো এই মানটা হচ্ছে 10 চলে আসে। এ সির মান হচ্ছে 10। সুতরাং এ সি বাই 2 ইজ ইকুয়াল টু 10/2 ইজ ইকুয়াল টু 5 which is r। মনে করলাম হচ্ছে এটার কেন্দ্র হচ্ছে ও, তাহলে ও এ সমান হচ্ছে আর, তাহলে আর এর মান কত? 5 সেন্টিমিটার। সুতরাং লিখি, সুতরাং এই বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 3.14 গুণন আর এর মান হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 3.14 তাহলে চলে আসে হচ্ছে এটা 78.5। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল তাহলে মিটার স্কোয়ার, এটা হচ্ছে মিটারে বাইরে হয়েছে। সুতরাং কি বলছে? 11 অংশের ক্ষেত্রফল। সুতরাং 11 অংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফলটা, এই যে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল কত? 78.5 মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 48। তো এটা হচ্ছে মাইনাস 48, এগুলো 30.5 বর্গমিটার বা মিটার স্কোয়ার। 30.54, ঠিক আছে, এটা মিটার স্কোয়ার। অর্থাৎ প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, পরে বর্গের ক্ষেত্রফল বের করব, পরে বড়টা থেকে ছোটটা বাদ দিব। বড় মান হচ্ছে এটা, ছোট মান হচ্ছে এটা, বাদ দিয়ে দিলে আনসার চলে আসবে। এরপর হচ্ছে গ নম্বর সৃজনশীলে বললো যে চিত্র 2 হতে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র 2 ছিল এটা, এর সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আগে লিখে ফেলি, আগে এখানে সমস্ত সূত্রগুলো লিখে ফেলি। কি বলছে? যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা কি? সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন
সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। আর সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে পাই, সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো বলছে চিত্র 2 সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা নির্ণয় করতে আমাদের কিসের মান লাগবে? এখানে আর এর মানটা শুধু লাগবে। কারণ কি? কারণ হচ্ছে এইচ এর মান এখানে দেওয়া আছে, এইচ হাইট 20 মিটার, 20 সেন্টিমিটার দেওয়া আছে হাইটের মান, এইচ এর মান দেওয়া আছে। এখন জাস্ট শুধু আর এর মানটা বের করা লাগবে। আর এর মান কীভাবে বের করব? এটা হচ্ছে এই যে এখানে বলে দেওয়া আছে না যে এই সিলিন্ডারের আয়তন হচ্ছে এত, তাইলে এটা সমান, তাহলে এটা লিখবো, এটা সমান এটা লিখলে কি হবে? পায়ের মানও আছে, এইচ এর মানও আছে, তাহলে কি বের হয়ে যাবে আর এর মান। ওই আর এর মানটা জাস্ট এই সূত্রের মধ্যে বসাইলে কি পাওয়া যাবে? যে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এটাই করি। সিলিন্ডারের আয়তন এখানে লিখবো যে আমরা জানি সিলিন্ডারের আয়তন, আমরা জানি সিলিন্ডার আয়তন হচ্ছে এটা। সো সিলিন্ডার আয়তন আমরা দেওয়া আছে কত? যে প্রশ্ন মতে এটা লিখবো যে হচ্ছে প্রশ্ন মতে সিলিন্ডার আয়তন হচ্ছে 22.62, 22.62 ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 22.62 বাই পাই এইচ। পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু এইচ এর মান হচ্ছে 20। এটা ডিরেক্ট ক্যালকুলেট করলেই আনসার চলে আসবে এখানে। রুট ওভার অফ 22.62 বাই 3.14 ইন্টু 20, কত আসছে আর এর মান? 6। এত অবশ্যই কিসে? সেন্টিমিটার, সিএম। তাহলে 6 সেন্টিমিটার। এটা হচ্ছিল কি? সিলিন্ডারের ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 6 সিএম ব্যাসার্ধ। তাহলে কি বলছে? সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা জানি সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখানে 2 গুণন 3.14 গুণন আর এর মান হচ্ছে 6 যোগ 20। এটা ক্যালকুলেট করলে আনসার চলে আসবে যেটা, সেটা হচ্ছে 980.18 সমগ্রতলের ক্ষেত্রফলের নির্ণয় করলে হচ্ছে সিএম স্কোয়ার ক্ষেত্রফল, এত সিএম স্কোয়ার, এটাই হচ্ছে আনসার।